আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম? তাহলে যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যথেষ্ট ছোট মানুষ। হ্যালো বাংলাদেশ, রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন সেই বিষয়টা হচ্ছে আরোহী মিম এবং সাকিব আল হাসানের মাধ্যমে যে ইস্যুটা চলছে সেই বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো একটি লাইক দিয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি স্টার গল্পতে একটি ইন্টারভিউ দিয়েছিলেন বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। সেখানে তিনি এক পর্যায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ট্রল করেন। মানে সেই ইন্টারভিউতে আরোহী মিমকে বলা হয়, আমরা একজন একজন করে নাম বলবো, তোমাকে তোমার অঙ্গভঙ্গি দিয়ে বলতে হবে সেই মানুষটা তোমার কাছে কেমন লাগে। তো তাকে প্রথমেই যখন সালমান মুক্তাদিরের কথা বলা হয় তখন তার রিয়াকশনটা দেখেন এইরকম। সালমান মুক্তাদির দেখলেই ভালো লাগে, মনে হয় গিয়ে একটা চুম্মা দিয়ে দিই। আর যখন তাকে সাকিব আল হাসানের কথা বলা হয় তখন তার মুখের অঙ্গভঙ্গি ছিল এবং রিয়াকশনটা ছিল এরকম। সাকিব আল হাসান মানে তিনি বুঝাতে চেয়েছিলেন তিনি সাকিব আল হাসানকে অপছন্দ করেন, এবং সেটার পেছনে কারণ তো আপনারা অনেকেই জানেন। এর প্রধান কারণ হচ্ছে সাকিব আল হাসান ছিল হাসি আপার পা চাটা লোক, এবং কোটা আন্দোলনে সাকিব আল হাসান ছিল একদম নীরব। আর আরোহী মিম এই ইন্টারভিউটা দেওয়ার পর থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, এবং তারপর থেকে আরোহী মিমকে অনেকেই নানানভাবে ট্রল করতে থাকে। সব জায়গায় সাকিব আল হাসানের সমর্থকরা এত প্যারা দেওয়া শুরু করছে, অবশেষে বাধ্য হয়ে আরোহী মিমের ক্ষমা চাইতে হয়েছে। গতকাল তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে বলেন, আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম? তাহলে যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যথেষ্ট ছোট মানুষ। তাছাড়া আরোহী মিম যখন সাকিব আল হাসানকে নিয়ে ট্রল করেছিল তখন সাকিব আল হাসানও গণমাধ্যমে লাইভে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাকিব আল হাসান বলেন আরোহী মিমকে, আমাকে নিয়ে সমালোচনা করলেই কি বা না করলেই কি, আমার যথেষ্ট পরিমাণে নেম ফেম অডিয়েন্স রয়েছে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সমালোচনার উপরেই রয়েছি, তাই এটা নিয়ে আমার কাছে নতুন কিছু না। তাই আমি সমালোচনাকে পরোয়া করি না, কে কি বললো ইট ডাজেন্ট ম্যাটার। সো গাইজ, সাকিব আল হাসান এবং আরোহী মিমের সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সাকিব আল হাসানের ভক্ত কারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।